আমি মানছি কাজ আমি নিজের ইচ্ছেতেই করেছি সংসারে, কিন্তু কাজ না করে যদি টঙে উঠে বসে থাকতাম আর সারাক্ষণ ঘুরে বেড়াতাম, আপনারা নিশ্চয়ই আমাকে বরণ করতেন না, হ্যাঁ, আদর করতেন না আমাকে, তখন যথেষ্ট দুষতেন। আমি তো আপনার ছোট বউ নই যে অপারেশন করব, ডাক্তারি করব, দুহাতে পয়সা রোজগার করব, আর যাই করব 7 খুন মাফ হয়ে যাবে আমি রোজগার করি বলে। আমি যেহেতু রোজগার করি না, সংসারে আমার অবস্থানটা তো কাজ দিয়েই মিটিয়ে দিতে হবে, সেটা তো অস্বীকার করলে চলবে না মা, তাই না? আমি আপনার ছোট বউকে দোষী সাব্যস্ত করছি না, সেও আমার কাছেও খুব আদরের, কিন্তু আমি আপনার জায়গাটা বলার চেষ্টা করছি। আপনি তো মা, কিন্তু আপনার দেখার দৃষ্টিটা না এক একজনের ক্ষেত্রে এক এক রকমের। আমি তো খারাপ, আমি তো বরাবরই খারাপ, কিন্তু তোমার স্বামী সে তো তোমাকে কোনোদিন সেভাবে দেখেনি, আজ কেন দেখছে? তোমার ছেলেরাই বা অন্যভাবে দেখছে কেন তোমাকে? তাহলে সবার সঙ্গে কি আমরাও খারাপ হয়ে গেলাম? আমার কপাল খারাপ তাই? এরকম অনেক বাড়ি আছে যেখানে বউ এই ধরনের কাজ করলে তাকে উৎসাহ দিত, সবাই এসে পাশে দাঁড়াতো, আমি সেটা পাইনি। তাতে আমার কোনো আক্ষেপ নেই, আমি ধরেই নিয়েছি আমি একা, আর আমি একাই আমার কাজটা করব। কোজাগরি থাক না, দেখো কালকে সকাল থেকে রিচুয়াল শুরু হয়ে যাবে, আর তোমাকে তো সমস্ত কিছু ম্যানেজ করতে হবে, বলো এখন আর এসব কথা বলে লাভ কি? আর দেখো কোজাগরি, সব মেয়ের জীবনেই কিন্তু অনেক না পাওয়া থাকে, তুমি যা পেয়েছো সেটা নিয়ে ধরে থাকো না। আর সত্যি বলতে কি, তুমি যা পেয়েছো কোজাগরি, অনেক মেয়ে কিন্তু জীবনের সেসব পায় না। আমি তো আন্টিকে বলছিলাম আগেরবার যখন এই বাড়িতে আসলাম কি সুন্দর ছিল সবাই, এবার দেখো, মানে সত্যি বলছি এবার এসে একদম ভালো লাগছে না, সবাই কিরকম চেঞ্জ হয়ে গেছে। এ কি অন্য কাউকে উপদেশ দেওয়া না খুব সহজ ময়ূরাক্ষী, যে ভোগে সে বোঝে। কোজাগরি, আমার গেস্টকে এইভাবে তুমি অপমান করতে পারো না। অপমান করলাম মানে? কাকে অপমান করলাম? ময়ূরাক্ষী, আমি তোমাকে অপমান করলাম না তো। আর তুমি যদি সেইভাবেই বলো তাহলে ময়ূরাক্ষী বাইরের লোক, সে আমার পরিবারের কথার মধ্যে কেন ইন্টারফেয়ার করছে? তাতে আমি অপমানিত বোধ করছি, সে বেলা কিছু না। কাকে বাইরের লোক বলছো তুমি? কিসের মতো তো ময়ূরাক্ষী বাইরের লোক? কোজাগরি, সরি কোজাগরি, সরি, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আমি তার জন্য মাপ চাইছি। আসলে কি বলো তো, দেখো আজকে তো বিয়ের আগের দিন, এখন যদি এই কথাবার্তাগুলো হয় তাহলে ছেলেটার মনের উপর একটা প্রেশার পড়বে, তো তাই আমি বলেছিলাম আর কি।